বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে মুক্ত বাণিজ্য চুক্তি করার প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। মঙ্গলবার ৭ জানুয়ারি রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। রূপা হক বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে এফটিএ জরুরি। পোশাক খাত ছাড়াও প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে। যুক্তরাজ্যের বর্তমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে তিনি বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে তেল, গ্যাস এবং গম সহ নিত্য পণ্যের দাম বেড়েছে। এই চাপ কাটিয়ে উঠতে নতুন বাণিজ্যিক সুযোগ খুঁজতে হবে। ভিয়েতনামের উদাহরণ টেনে রূপা হক বলেন, যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত? ব্রিজ সলিসিটরস রয়েছে আপনার পাশে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতির পুরনো ইস্যুতে আটকে থাকলে চলবে না। বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আমাদের কূটনীতি হবে বাণিজ্য কেন্দ্রিক। বিজিএমইএ এর প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ প্রতি বছর $11 বিলিয়ন টেক্সটাইল পণ্য আমদানি করে। এই খাতে বিনিয়োগ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে। বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতিম বলেন, বিদেশি ক্রেতারা অন্যায্যভাবে কম দামে পোশাক কিনছে। এলডিসি গ্র্যাজুয়েশন আরও 3 বছর পিছিয়ে দিলে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতি থেকে রক্ষা পাবেন। নিউজ ডেস্ক, বিট টিভি।